আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, ভ্রমণবিলাসী পেজ এবং ইউটিউব চ্যানেল থেকে আপনাদের সবাইকে জানাই স্বাগতম। যারা ফেসবুক থেকে আমার এই ভিডিওটা দেখছেন তারা পেজটাকে ফলো দিয়ে রাখবেন, আর যারা ইউটিউব থেকে দেখছেন চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিবেন। তো দর্শক, আজকে আমি আপনাদেরকে দেখাবো মোল্লাহাটের একটা ভাইরাল জায়গা। অর্থাৎ আমার জানা মতে মোল্লাহাটে কোথাও এত লোকের সমাগম হয় এটা আমার জানা নেই। গতবার ঈদেও এই রাস্তাটা প্রচুর লোক সমাগম হয়েছিল, তো আজকে আমি আপনাদের সেইটা দেখাবো। এটা ঈদের দিনের ভিডিও। ঈদের দিন বিকেলবেলা আমরা বের হয়েছিলাম। তো এটা হচ্ছে মোল্লাহাটের গাওলা কুদালে ইউনিয়নের যে বাইপাস সড়ক বলা যায়, সেই সড়কটা। এই রাস্তায় যেতে হলে আপনাকে মাদ্রাসাঘাট থেকে গাওলা কাউন্সিল হয়ে কাউন্সিলের ডান পাশ দিয়ে যে রোডটা গেছে রোডটা দিয়ে গেলে আপনি এখানে যেতে পারবেন, অথবা কোদালিয়া বাজার থেকে রাস্তায় আসা যায়। চমৎকার একটি রাস্তা এটা, প্রাকৃতিক সৌন্দর্যে ভরপুর। অর্থাৎ মানুষ এই জায়গাটায় আসে প্রকৃতির ছোঁয়া নিতে। দেখেন চমৎকার যে দৃশ্যগুলো, আসলে এটা একটা সময় কাটানোর একটা চমৎকার জায়গা। যেহেতু ঈদের দিন তাই বেশ লোক সমাগম হবে এখানে। আমি একটু আগে আসছি, যেহেতু প্রচুর লোক হয়, যার জন্য ভিডিও করতে সমস্যা, যার জন্য আমি একটু আগে আসছি। তারপর প্রচুর লোকজন এখানে আসছে। আমি এখানকার কয়েকটা ভিডিও আপনাদেরকে পর্যায়ক্রমে দেখাবো। দেখেন এখানে বেশ লোকজনের সমাগম। এটা হচ্ছে একটা ব্রিজ, প্রথম যে ব্রিজটা, এখানে বেশ লোকজন। এই রাস্তাটা মূলত যে বিলের ভিতর দিয়ে গেছে, ফাঁকা জায়গা, যার জন্য এখানে বিশেষ করে গরমের সময় কাটানোর জন্য খুবই একটি চমৎকার জায়গা। এখানে আসলে যে কারোরই শরীর জড়িয়ে যাবে। প্রাকৃতিক সৌন্দর্য আর প্রকৃতির নির্মল বাতাস যে কেউকেই মুগ্ধ করবে। সামনে যত যাচ্ছি লোকের ভিড় তত বেশি। সামনে একটা বাড়ি দেখতে পাচ্ছি এই জায়গাটায়। আসলে এখানে বাড়ি থাকা অনেক ভাগ্যের ব্যাপার আমি মনে করি। এত সুন্দর একটা পরিবেশে একটা বাড়ি। সামনের দিকে যতই যাচ্ছি লোকের সমাগম ততই বেশি দেখতেছি। এখানে অনেকটা জ্যাম পড়ে গেছে। আসলে এখানে প্রচুর লোকজনের সমাগম হয়, বিকেলের দিকে আরও বেশি। আপনাদেরকে পরে সে ভিডিওগুলো দেখাবো। আপনার পেজটাকে ফলো দিয়ে রাখবেন। বিলের মাঝ দিয়ে যে রাস্তাটা, আসলে একটা চমৎকার একটা রাস্তা। দুই পাশে সবুজ, মাঝখানে এই রাস্তা। পানির সময় একটা অন্যরকম পরিবেশ হয়, তখন দুই পাশে পানি আর মাঝখানে রাস্তা। দৃশ্য আসলেই চমৎকার। পানির সময় বলেন আর এই শুকনো মৌসুমীর যে কোনো সময় এই রাস্তাটা খুবই চমৎকার। এখানে ঈদের সময় মানুষ ঘুরতে আসে। এত লোক সমাগম আর কোথাও হয় না। যে এতটাই অবস্থা খারাপ হয় যে এখানে পুলিশ লাগে এই পরিস্থিতি নিয়ন্ত্রণ করার জন্য। এখানে বেশ কিছু দোকানপাট আছে খাবার দাবারের। অনেকে ভিডিও করতেছে। আজকে বেশ গরম। আসলে চমৎকার একটা জায়গা।
এখানে না আসলে বুঝতে পারবেন না প্রকৃতির মাঝে আসলে যে কতটা ভালো লাগে আর কতটা সুন্দর একটা জায়গা। যেহেতু ফাঁকা জায়গা তাই লোকজন এখানে আসে। এখানে চারপাশের দৃশ্যগুলো খুবই চমৎকার। অনেক সুন্দর দৃশ্য। এখানেও জ্যাম পড়ে গেছে অনেকটা। আর বিকেলবেলা আরও বেশি লোকজনের সমাগম হবে। তিল পরিমাণের ঠাঁই এখানে থাকে না, এরকমই পরিবেশ তৈরি হয় এখানে। আসলে রাস্তাটা হয়ে গেছে অনেকটা চাপা, অনেক চাপা রাস্তা হয়ে গেছে। আসলে চমৎকার দৃশ্য, যেখানে বেশ কিছু খাবারের দোকান। দেখেন খুবই সুন্দর একটা দৃশ্য। এখানে লোকজন ক্ষেতের ভিতর নেমে গেছে, সবুজের মাঝে ছবি তুলতেছে সবাই। আমরা প্রায় শেষের দিকে চলে এসেছি। আমরা সামনের যে ব্রিজটা এই পর্যন্ত যাব। আপনারা সুযোগ পেলে অবশ্যই এইখানে ঘুরে যাবেন যারা মোল্লাটের লোকজন আছেন। খুবই সুন্দর একটা জায়গা। আর বিকেলবেলা তো বললাম এখানে পা ফেলার জায়গা থাকে না, এরকম একটা পরিবেশ। আপনাদের সে ভিডিও দেব। যদি ভিডিওটা আপনাদের ভালো লাগে অবশ্যই শেয়ার করে অন্যকে দেখার সুযোগ করে দেবেন। মানুষ তার প্রিয়জন নিয়ে এখানে ঘুরতে এসেছে। যে কিছু লোকজন গাড়িতে করে বক্স বাজিয়ে নাচতেছে। আসলে রাস্তাটা অনেক চাপা, যার কারণে জ্যামের সৃষ্টি হয়। তো সবাইকে এখানে আসার আমন্ত্রণ জানিয়ে আজকে ভিডিও শেষ করতে যাচ্ছি। আর যদি ভিডিওটা আপনাদের ভালো লাগে অবশ্যই শেয়ার করে অন্যকে দেখার সুযোগ করে দেবেন। এখানে কিছু খাবার জায়গা। তো ধন্যবাদ সবাইকে। আল্লাহ হাফিজ।